কিছুই, এর জন্য কোন রকম কিছু লাগে না। এটা হচ্ছে স্বাবলম্বীর পরিচয় আর স্বাবলম্বীর পরিষেবা। এবার 2 নম্বর আমি যেটা রেখেছিলাম আলোচ্য বিষয়, কি রেখেছিলাম একটু যদি আমাকে কেউ বলেন, একজন কেউ গ্রুপে আমার কালকের মেসেজটা দেখে যদি একটু বলেন যে 2 নম্বর কি রেখেছিলাম বিষয়। আচ্ছা, বর্তমান ক্যারিয়ার যে দিক তৈরির যে দিক নির্দেশনা সেটার উপরই ছিল। ওকে, ফাইন, ভেরি গুড। আচ্ছা, আপনারা একটু দেখে নেন মেসেজ বক্স, এই এই যে এই ক্লাসেরই, সেখানে স্বাবলম্বী ফর ক্যারিয়ারে দিয়ে দিয়েছে, যারা ক্যারিয়ার গ্রুপে অ্যাড নেই তারা অ্যাড হয়ে যান। আর শান্তি চাই যে গ্রুপ, ওটারও লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ওইটারও অ্যাড হয়ে যাবেন যাদের প্রয়োজন শান্তি চাই। আর চাকরির জন্য যারা নোটিফিকেশন চান আমাকে অনেক, ক্যারিয়ার গ্রুপে অ্যাড হয়ে যাবেন। কিন্তু যারা ক্যারিয়ার অন্য গ্রুপে যুক্ত আছেন তারা দোহাই হবেন না, কারণ 4টা ক্যারিয়ার গ্রুপে একই নোটিশ যায়, মনে রাখবেন। তাই আপনি যদি একাধিক ক্যারিয়ার গ্রুপে থাকেন, অকারণ কিচ্ছু লাভ হবে না, বরং অন্য একজন চান্স পেতেন, তিনি পাবেন না, এটুকু খেয়াল রাখবেন। তো আমি এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রথমেই লিখেছি সেটা নিয়ে একটু আলোচনা করব। খুব সংক্ষিপ্ত আলোচনা, সেটা হচ্ছে যে বর্তমান দুনিয়াটা যেভাবে এগোচ্ছে, কোন কোন ক্ষেত্রগুলোতে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটু আলোচনা দেব। এক একবারই ভেবে নেন, দেরি হবে, না আমার দেরি হবে না। ফিল্ডে গিয়ে যদি কাজ করতে পারেন মানুষের সাথে, পাবলিক ডিলিংস, তাহলেই আপনি কাজ পাবেন। অর্থাৎ এটাকে যদি একটু ভেঙে বলি, তাহলে কোন কোন ক্ষেত্রে রয়েছে, কমিটির করছে সেই ধরনের কাজ, বিশেষ করে ধরুন জীবিকার উপর স্কিল দেবেন তাদেরকে, সেই ধরনের কাজ। বা ধরুন আপনি অর্ফেন, অনাথদের, বৃদ্ধদের, তাদের সুস্থ জীবনে রাখার কৌশল দেবেন, মোটিভেশন দেবেন, সেই ধরনের কাজ। অথবা ধরুন আপনি লোকাল বা মিডিল পজিশনের অ্যাডমিনিস্ট্রেশন চালাবেন, সেই ধরনের কাজ। অর্থাৎ পরিষেবা হবে, আশু পরিষেবা যে জায়গাগুলো, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে জবের অপরচুনিটি রয়েছে। আরো ডিটেলসে বলি, যেমন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখবেন গভর্নমেন্ট ম্যাক্সিমাম চাকরিকে কন্ট্রাকচুয়ালি নিয়ে চলে যাচ্ছে। যেমন ব্লকে ডেভেলপমেন্টের উপরে যারা কাজ করে তারা ম্যাক্সিমামকে কন্ট্রাকচুয়াল, ব্লকে ব্লকে আপনাকে নজর রাখতে হবে। 2, আপনার বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলো আপনার এলাকায় আছে, একটা লিস্ট করুন কোন কোন কর্পোরেট কোম্পানি আপনার এলাকায় আছে। বলে কারখানা হতে পারে, হলে মাল্টি ন্যাশনাল কিছু হতে পারে, হলে প্রাইভেট ব্যাংক হতে পারে। ওদের
এখন রুল আছে যে সিএসআর দিতে হবে 2%। এরা প্রত্যেকে কিন্তু নিজস্ব একটি পার্মানেন্ট সিএসআর প্রজেক্ট করেছে। এই সিএসআর গুলো কিন্তু আপনারা এদের অফার গুলো ক্যাচ করতে পারেন যদি যোগাযোগ রাখতে পারেন। এছাড়া কোন জায়গায়? এছাড়া রয়েছে লাইভলিহুডে, অর্থাৎ এই যে এসএইচজি মেম্বারদের নিয়ে কাজ, যেটাকে বলছে মাইক্রো ফিন্যান্স। বিশাল বড় একটা ক্ষেত্র এই মুহূর্তে দাঁড়িয়ে। শিক্ষিত বেকারদের যদি কেউ কাজ করতে চায়, যদি তার দম থাকে, যদি তিনি কর্মঠ হন, তাহলে মাইক্রো ফিন্যান্স কাউকে ফেরায় না। আর মাইক্রো ফিন্যান্সের ক্যারিয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট ভালো ক্যারিয়ার। যেমন মাইক্রো ফিন্যান্স আপনি প্রথমে ঢুকলেই 12-14 স্যালারি পাবেন। ওখানে পিএফ আছে, ইএসআই রয়েছে, কোন কোন মাইক্রো ফিন্যান্স গ্র্যাচুইটি দেয়, এবং ওখানে জব হারানোর ভয় নেই যদি আপনি সঠিকভাবে কাজ করেন। মাইক্রো ফিন্যান্স একটা বড় সেক্টর, এবং মাইক্রো ফিন্যান্সের ক্যারিয়ারটিও ভীষণ বড়। কারণ যত আপনি ওখানে নিজের স্কিলটাকে ডেভেলপ আয়ত্ত করতে পারবেন, তত কিন্তু আপনি এগোতে পারবেন। এই জন্য আমি এখন আপনাদের সাজেস্ট করব যে পারলে যারা এইচএস এর পর পড়াশোনা করেননি তারা চেষ্টা করুন বিএসডব্লিউ করার। যাদের গ্র্যাজুয়েশন হয়ে গিয়েছে চেষ্টা করুন এমএসডব্লিউ করার, অথবা যদি কেউ পারেন রুরাল ডেভেলপমেন্টের উপরে এমবিএ করুন, পেয়ে যাবেন কাজ। যদি জেনারেল লাইনে পড়ে থাকেন, মাস্টার ডিগ্রি করেন, আর যদি কেউ এমএসডব্লিউ করেন, দুটোর মধ্যে পার্থক্য কোথায়? জেনারেল লাইনে ধরুন একজন কেউ হিস্ট্রি নিয়ে পড়াশোনা করলেন মাস্টার ডিগ্রি, তাহলে তার একটাই লক্ষ্য স্কুল, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মধ্য শিক্ষা স্কুলে। তাও তাকে বিএড করতে হবে। আর এসএসসি তো বুঝতেই পাচ্ছেন অবস্থা। তাহলে কি সুযোগ পাচ্ছেন দেখুন, এমএসডব্লিউর পর যদি একটা স্পেশাল বিএড করে নেন, তাহলে স্কুলটা আপনার ঘেরা হয়ে গেল। সেন্ট্রাল গভর্নমেন্টের চাইল্ড স্পেশাল চাইল্ড জন্য যে স্কুল, সেখানে আপনি অগ্রাধিকার পাবেন। এক, যদি না পান, এমএসডব্লিউ থাকার জন্য আপনি যদি ফিমেল ক্যান্ডিডেট হন, তাহলে সিডিএস গুলো রয়েছে, পঞ্চায়েত রয়েছে, রুরাল ডেভেলপমেন্ট রয়েছে, এনআরএম, এনআর, কোন প্রাইভেট ব্যাংক, কোন মাইক্রো ফিন্যান্স, কোন ডেভেলপমেন্ট সেক্টর, অথবা কোন এনজিও তে কোনো না কোনো একটা চাকরি পাবেন। যারা এমএসডব্লিউ করে নিয়েছেন, আমি তাদের প্রত্যেককে অনুরোধ করব, একটি ভালো স্পোকেন ইংলিশের মানে টিউটর দেখে তার কাছ থেকে স্পোকেন ইংলিশটা শিখুন। শিখলে দেখবেন এই মুহূর্তে যে অবস্থায় আছেন কিছুটা তো অগ্রগতি হবে, যেটা হবে সেটাই আপনার লাভ। কারণ মনে রাখবেন, আগামী দিন এমন একটা জায়গা আসতে চলেছে, রেজাল্ট আপনাদের কেউ দেখবে না আর, কত হাইস্ট রেজাল্ট আছে, দেখবে আপনি ম্যানেজ করতে কতটা পাচ্ছেন, আপনার কমিউনিকেশন স্কিলটা কতটা বেটার।
ওই যে বললাম একটু আগে, পাবলিক ডিলিংস সিচুয়েশনকে আপনি কিভাবে ওভারকাম করে সিচুয়েশনটাকে বের করে নিয়ে আসতে পারছেন আপনার আপনার আয়ত্তে বা আপনার ফেভারে, সেই কোয়ালিটি গুলোকে বাড়াতে হবে। আর সেই কোয়ালিটি বাড়ানোর জন্য যেগুলো দরকার, এক, আপনাকে ভালো মানুষদের সাথে অহরহ যোগাযোগ, কথাবার্তা, বাক বিনিময়, প্রচুর ইনফরমেশন নিজের মধ্যে গ্যাদারিং করা। দুই হচ্ছে কম্পিউটার নলেজ রাখা, একদম প্র্যাকটিসের মধ্যে থাকা। আর তিন, অবশ্যই স্পোকেন ইংলিশ দরকার। ইংলিশে ব্যবহারিক জ্ঞান যদি না থাকে তাহলে আপনার এবং হাস্যরসের পাত্র হয়ে যাবে। কেন না, আপনি ফিল্ড লেভেলে যখন জয়েন করবেন, সেটা আর অতটা দায়বদ্ধতার ব্যাপার থাকে না, ছোট ছোট রিপোর্ট আপনি দিয়ে দিলেন। কিন্তু যখন কোঅর্ডিনেটর পোস্টে যাবেন, তখন আপনাকে রিপোর্ট করতে হবে, সেটা পাওয়ার পয়েন্টে প্রেজেন্ট করতে হবে, মিটিং এ, মান্থলি মিটিং এ, বসেদের কাছে। নেক্সট, যাদের মধ্যে আছে এই স্কিল, এমএসডব্লিউর পর করতে চাইলে কিছু ডিপ্লোমা রয়েছে, যেমন কাউন্সিলিং। এখন অনেকে বলে, স্যার আমি কি কাউন্সিলিং করব? সবসময় খেয়াল রাখবেন আপনার ফোকাসটা কোন দিকে যাচ্ছে। যদি দেখেন আপনি কোনো একটা কাউন্সিলিং কাজের সাথে যুক্ত আছেন, তাহলে ডিপ্লোমাটা করে দেন, কাজে লেগে যাবে। মাস কমিউনিকেশন, আর যদি কেউ পাবলিকের ডিলিং করছেন, তাহলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটা করতে পারেন। কেউ ধরুন শিশুদের নিয়ে করছেন, তাহলে চাইল্ড রাইট প্রোটেকশনের একটা ডিপ্লোমা করে রেখে দেন। এগুলো কিন্তু আহামরি না কিছু, ডিপ্লোমা কোর্স, স্বল্প খরচ হবে বা কোনোটা একটু বেশি খরচ হবে, সার্টিফিকেটটা থাকলো আপনার, কিন্তু তার আগে স্কিল রয়েছে, আমি আবারও বলছি, নলেজ রয়েছে, আপনার মধ্যে দক্ষতা রয়েছে। শুধু সার্টিফিকেটটা আপনাকে গার্ড করবে কিসের না, ওই ধরনের যখন কোনো প্রজেক্ট আসবে, আপনি যে ডিপার্টমেন্টে কাজ করছেন বা যে এনজিও তে কাজ করছেন, তখন ওটা শো করলে আপনি অপরচুনিটিটা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে, কিছু টিওটি দেয় দেখবেন গভর্নমেন্ট, যদি আপনার মধ্যে সেরকম স্কিল আনতে পারেন, তাহলে টিওটি অবশ্যই নিয়ে রেখে দেবেন। টিওটিটা কি? ট্রেনিং অফ ট্রেনার, অর্থাৎ আপনি এজ এ ট্রেনার হিসেবে ট্রেন্ড পারসন। দেখবেন অনেকে টেলারিং খুব ভালো কাজ জানে, দিয়ে এখন এসেছে এই পশ্চিমবঙ্গের স্কিল ইয়ের ট্রেনিং এর, তাতে পরিষ্কার বলা আছে টিওটি পার্সেন্ট, তো তবে আপনি তাকে রিক্রুট করতে পারবেন। ওদের স্যালারি আছে ভালো, 12-13 স্যালারি আছে। কিন্তু কাকে দেবেন? যিনি টিওটি পার্সেন্ট, তাতে যদি অরিজিনাল কাজ কমও জানেন, তবু তাকে দিতে হবে। এইগুলো প্রফেশনাল ক্ষেত্রে এই দিকগুলো যদি আপনারা ফোকাস দেন, তাহলে আপনারা মানে আগামী দিনে যদি কাজ করার দম থাকে, তাহলে কাজ একটা পাবেন। এবার আমি এর সাথে আরেকটি কথা বলবো, যে ক্যারিয়ার কিসের উপর ডিপেন্ড করে। যদি আপনি গভর্নমেন্টের জব পেয়ে যান, প্রবেশন পিরিয়ড থাকে, একটু ভয় কাতুমাতু খেয়ে তেল বুলিয়ে তোষামোদ করে আপনি কাটিয়ে পার্মানেন্ট ঠিক কোথায় গেছে। নিশ্চয়ই তাহলে সবসময় আপনার জৌলুস আর যদি আপনার আইরুটি দিয়ে যদি আপনি করেন, আপনার জীবন থেকে যদি অন্যগুলোকে একটু সরিয়ে দেন, অন্যগুলোর মাইনাস ঘটান, আর কাজটাকে যদি আপনি কাজের মধ্যে যদি আপনার দক্ষতা, আপনার কৌশল, আপনার নলেজ, স্কিল, সেগুলো যদি আপনি ধীরে ধীরে যোগ করতে থাকেন, তাহলে কিন্তু আপনি কাজের জায়গা থেকে যাবেন, শুধু থেকে যাবেন না। অনেকে এনজিওর কাজ বলে নাক ছিটকায়, মনে রাখবেন মাইক্রো ফিন্যান্স ক্যারিয়ার
পাস তারও ক্যারিয়ার কিন্তু করেন কি না, তিনি এক্সপার্ট। এনজিও লাইফে একটা বড় কিন্তু প্লাস পয়েন্ট রয়েছে, এখানে কোনো রিটায়ারমেন্ট লাইফ নেই। আর আপনি যত বয়স বাড়বে তত কিন্তু আপনার ডিমান্ড প্রচুর বাড়বে, যদি নিজেকে আপনি সঠিকভাবে স্কিলড করতে পারেন, সঠিক যদি ভাবে দক্ষ হতে পারেন আপনি, তাহলে আপনার কিন্তু কোনো ধরনের ডিমান্ড কমবে না। তো এইটা হচ্ছে কোর্স রিলেটেড। এবার কেউ একজন প্রশ্ন করেছেন, তো তিনি বলছেন যে স্যার কোথায় কোন কোর্স করা যায়। এটা আমি আপনাদেরকে একটা নোটিশ দিয়ে ডিটেলস আমি বলবো সংখ্যকে কোনো একটা সময় গ্রুপগুলোতে দিয়ে দেবে। শুধু বলে রাখি, এই প্রফেশনাল এই যে কোর্সগুলো বললাম, এগুলো সবই কিন্তু নেতাজিতে করা যায়, এমএসডব্লিউ নেতাজিতেও করা যায়, ইগনুতেও করা যায়, রবীন্দ্র ভারতীতেও করা যায়, জওহরলাল নেহরুতেও করা যায়, কন্যাশ্রীতেও করা যায়। ঠিক আছে। আর আমার কাছে স্টুডেন্ট রয়েছে এখানে, কিন্তু মনে রাখবেন নেতাজির সাথে সাথে রবীন্দ্র ভারতীর রয়েছে, ইগনুরও রয়েছে, কন্যাশ্রীরও রয়েছে। তো এটা ছিল মানে আপনার ক্যারিয়ার গড়ার জন্য কোন দিকটাতে আপনারা ফোকাস দেবেন সেই বিষয়ে। নেক্সট কি আছে? নেক্সট সাবজেক্ট কি আছে একটু কেউ বলুন। কোশ্চেন আনসার সেশন রয়েছে। ভেরি গুড। ওকে, তাহলে আমরা এবার একদম মানে আপনাদের জন্য যেটার জন্য আমি ওয়েট করছিলাম, কারণ যদি আমি কোশ্চেন না পাই তাহলে আমি কি বলবো। আর আপনারা বুঝতে পারে দিচ্ছিলাম এটা হয় না। আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলোকে জানা এবং তার যথোপযুক্ত সমাধান দেওয়া অথবা সমাধানের পথ দেখানো। তো প্লিজ এবার যেটা খুব এটা এটা পার্টিসিপেটরি ম্যানেজমেন্টে আমরা ঢুকে যাচ্ছি, অংশভাগিতা, সমভাগিতা। এইখানে আমরা সমভাগিতা, আপনারা যারা সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়ছেন তারা পড়বেন সমভাগিতা, অংশভাগিতা, এই পার্টিসিপেটরি ম্যানেজমেন্ট, যেখানে আপনারাই আপনাদেরকে পরিচালনা করবেন এবং উপস্থাপন করবেন। আর মনে রাখবেন কি কারো একজন ভয়েস কানে গেল তো অমনি আপনি আপনারটা মিউট করে দেবেন। ধরুন সবাই বলার চেষ্টা করছেন, সঙ্গে বললে তো আমি বুঝতে পারবো না বা আপনারাও বুঝতে পারবেন না কে কার কথা শুনবেন। সেই জন্য একে একে প্রশ্ন করুন। আগে অ্যাড হয়ে যাবেন, ওখানে এগুলো ডিটেলস আমি বলে দেব। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনও কিন্তু এমএসডব্লিউ টাইপের একটা জনপ্রশাসন। এই যে সমাজ কল্যাণ প্রশাসন, সেই পার্টটাই সোশ্যাল ওয়ার্কের যে সমাজ কল্যাণ প্রশাসন রয়েছে, সেই পার্টটা কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আপনি কিভাবে পাবলিক ডিল করবেন, কোন কোন প্রসেসে চললে একটি 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 লোকাল সরকার, সমস্ত বিষয়টা কিন্তু আপনারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়বেন, জানতে পারবেন। এই নিয়ে আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ক্লাস রাখবো। অলরেডি আমার কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যারা গাইড নেবেন তাদের জন্য অ্যাডমিশন সেশন শুরু হয়ে গেছে। আর হচ্ছে আপনার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নেতাজিতেই হয় সহজে, কম খরচে আপনি নেতাজি থেকে করতে পারবেন। তো যারা অ্যাডমিশন গাইডের জন্য আমার কাছে যারা নিতে চান, যেমন এমএসডব্লিউর অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশন হিস্ট্রি 15 তারিখের থেকে শুরু হবে, মানে নেক্সট রবিবার থেকে। আর যারা নিতে চান, যারা এখনো নেননি, আমি বলে দিই এমএসডব্লিউ
পার্ট 2 এর কিন্তু আমি 20 জন নিতে পারবো, আর আমার ফিল আপ হয়ে আছে। নেক্সট হচ্ছে আপনার এমএসডব্লিউ পার্ট 1 এর টোটাল 70 জন নেবো, তার মধ্যে বেশ কিছু জন অলরেডি রেজিস্ট্রেশন করে তারা ফিস দিয়ে ক্লাস শুরু করে দিয়েছে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনেরও অ্যাডমিশন শুরু হয়ে গেছে, রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। যারা করবেন তারা করবেন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আমি আপনার 50 জন, এবং হিস্ট্রি 50 জন, আর এডুকেশনে 50 জন, এই তিনটে সাবজেক্টে 50 জন করে, আর এমএসডব্লিউ 70 জন করে। তার মধ্যে পার্ট 2 এর 20 জন নিতে পারবো, আর পার্ট ওয়ানে এখনো আমি নিতে পারবো প্রায় 50-52 জনের মতো। গভর্নমেন্ট জব কি করে অ্যাডমিশন নেব? আচ্ছা, অ্যাডমিশন বলতে আপনার অ্যাডমিশনের সেশন শেষ হয়ে গেছে নেতাজি ওপেন ইউনিভার্সিটির। এটা নভেম্বর ডিসেম্বর নাগাদ খোঁজ রাখবেন, এবং আমার সাথে যোগাযোগ চাইলে রাখবেন। এবং ফেসবুক লিঙ্কটা ক্লিক করে ওখানে যুক্ত থাকুন, ওখানে নোটিফিকেশন গুলো আমাদের দিয়ে দেওয়া হয়। দিয়ে দেওয়া হয়। তারপর যখনই অ্যাডমিশন নিয়ে নেবেন, তখনই আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সাথে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে নেবো। আর এখনো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে পারেননি, তারা আপনার আমাকে জানাবেন, স্যার এই ক্লাসটার পরে মেসেজ করে আমি বলবো। হ্যাঁ, বলুন, কার কি স্যার প্রশ্ন আছে? আমি ইঞ্জিনিয়ার কর হ্যাঁ, এডুকেশনে, হ্যাঁ এডুকেশনে অ্যাডমিশন নিয়েছি। এবার আমি একটু সিলেবাস সম্পর্কে জানতে চাই, আর এক্সামটা ঠিক কেমন ভাবে হয়, আর কত নাম্বারের হয়, অ্যাসাইনমেন্ট কত নাম্বারের থাকে। হ্যাঁ, আর ঠিক ঠিক একটু ওকে, যদি আমাকে গাইড করে দেন খুব ভালো হয়। ডেফিনেটলি করব। ওকে, আপনি শুনুন। প্রথমত হচ্ছে এডুকেশন, তো সিলেবাস চেঞ্জ হয়েছে, আপনারা জানেন, নিউ সিলেবাস। 4-4-8 ভাগ আছে 2 বছরে, 4টা করে পেপার। সেখানে আপনার 20 মার্কস, মানে সরি 20% অ্যাসাইনমেন্ট থেকে যোগ হবে। প্রথমে একটি করে 4টি পেপারে অ্যাসাইনমেন্ট দিতে হবে, সেটাও 100 নাম্বারের দেবেন। সেখানে যত নাম্বার পাবেন তার 20% আপনার ট্রিট করবে আপনার একাডেমিক স্কোরে। অর্থাৎ ধরুন অ্যাসাইনমেন্ট 100 নাম্বারের, সেখানে পেলেন আপনি 80, তাহলে 80 20% মানে 16 নাম্বার আপনার যোগ হবে, 20-র মধ্যে 16 যোগ হলো। ঠিক আছে? হ্যাঁ, এম এর মতো 2 বছরে, পার্ট 1 পার্ট 2, ফার্স্ট ইয়ার পার্ট 1, সেকেন্ড ইয়ার পার্ট 2। ওকে, আপনার ম্যাটেরিয়ালস হবে, মনে রাখবেন এবারে ইংলিশে হচ্ছে, পরে বাংলায় হবে, কিন্তু বাংলা পেতে দেরি হবে। তো তাই আপনারা প্রথম থেকে একটু পড়ায় যত্নশীল হবেন। বইগুলো আপনারা আপনাদের স্টাডি সেন্টার থেকে পাবেন, এটা প্রতিটা সাবজেক্টেরই কথা বলছি। কিছু কিছু স্টাডি সেন্টারে যোগাযোগ করুন, দিচ্ছে। আচ্ছা, এমএসডব্লিউ যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে এই প্রসঙ্গে বলে রাখি, তারা কিন্তু মার্কশিটটা নেওয়ার জন্য স্টাডি সেন্টারে যোগাযোগ করবেন। অনলাইন রেজাল্ট আউট হবে না, অফলাইনে দিচ্ছে স্টাডি সেন্টার থেকে, বিভিন্ন স্টাডি সেন্টার। তাই এই রবিবার অতি স্যার অবশ্যই নিজে, সেকেন্ড ইয়ার এমএসডব্লিউ সেকেন্ড ইয়ারে মার্কস দেওয়া কি হ্যাঁ, হচ্ছে বিভিন্ন এতে? স্টাডি সেন্টারে দিচ্ছে, আপনারও স্টাডি সেন্টারে গিয়ে চৈতালি একবার খোঁজ নিয়ে নেবেন। ওকে, আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক। একটু প্রিয়াঙ্কা, আমি কি আপনাকে বলতে পেরেছি, না আর কিছু বাকি রইল? না, একই ইয়ারে প্রিয়াঙ্কা আরেকটা প্রশ্ন করেছেন, একই ইয়ারে দুটো কোর্স কখনো কেউ করবেন না, কারো পরামর্শ নেই। একই ইয়ারে দুটো কোর্স করবেন না, ঠিক আছে? আর আপনি কি উম, আপনাদের যদি একটা ব্যাচ হয়, তাহলে আমি তাড়াতাড়ি শুরু করে দিতে পারবো, সেটা আপনারা
ছিলেন, আমার সঙ্গে একটু যোগাযোগ করে নেবে, অ্যাড করে নেবে, ঠিক আছে? সোমা, বারবার একই কথা বলছি, ডিপ্লোমা আমি গুলো স্বাবলম্বী গ্রুপে অ্যাড হয়েছেন, স্যার, এখন অ্যাড হতে পারেন। এটা বলছিলাম ডিপ্লোমা যেগুলো বললেন ওটা কি রিপোর্টিং বা পরবর্তীকালে ওইসব কাজের দিকেও যাওয়া যায়? সেকেন্ড কোশ্চেন একদম। স্যার, ওকে, কাউন্সেলিং যেটা বলছেন রিলেটেড, তো ওটা করলে পরবর্তীকালে সমস্ত রকমের কাউন্সেলিং করা যায় নাকি শুধুমাত্র এনজিওর ভিতরে যে কাউন্সেলিং না সেটাই না, আপনি সেটাতে যোগ? আপনার স্কিল বা জায়গায় আপনি প্রিয়াঙ্কা যে কোশ্চেনটা করছিল ওটা একটু এক্সটেন্ড করি, দুটো ইউনিভার্সিটিতে একসঙ্গে একই জায়গা না করি, ধরুন আমার পার্ট 2 চলছে, সেখানে আমি অন্য কোনো ইউনিভার্সিটিতে পারেন, পার্ট 1 ভর্তি হলাম, হ্যাঁ পারেন, সেটা কি করা একই যায়? ইয়ারে যেন স্যার রেজিস্ট্রেশনটা না হয়, একই ইয়ারে যেন রেজিস্ট্রেশনটা না হয়, ঠিক আছে? স্যার, লাস্ট কোশ্চেন, আমি আচ্ছা, শুনেছি এনজিও সেক্টরে 5-6 বছর এক্সপিরিয়েন্স হলে বাইরে মানে ইউনিসেফ বা অ্যামনেস্টি মানে ইন্টারন্যাশনাল লেভেলে অ্যাপ্লাই করা যায়, সেটা কি ঠিক? বা যদি হয় ইন্টারন্যাশনাল লেভেলে যাওয়ার জন্য কতটা স্কিল লাগে, কিভাবে স্যার একটু যদি বলেন? থ্যাংক ইউ। একদম একদম খুব ভালো প্রশ্ন করেছেন। আমি আবারও বলি, ইন্টারন্যাশনাল আর ন্যাশনাল লেভেলে মানে যেখানেই যান, একটা ভালো পজিশন করতে গেলে, যেমন সিনিতে বা ইউনিসেফের মতো জায়গায় বা চাইল্ড লাইনের জায়গায়, যদি ভালো কিছুতে যেতে চান, তাহলে যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কাজের প্রতি প্রচুর অনুরাগী হতে হবে। 2 হচ্ছে ভীষণ কৌশলী হতে হবে। 3, পাবলিক ম্যানেজমেন্ট কি জিনিস, ক্রিটিক্যাল সিচুয়েশনকে কিভাবে ওভারকাম করবেন, মানুষকে সঠিক পরামর্শ কত দিতে পারছেন, আপনার বিষয় ভিত্তিক জ্ঞান আপনাকে বাড়াতে হবে। এবং নেক্সট হচ্ছে কম্পিউটার নলেজ ভীষণ ভীষণ ভালো থাকতে হবে, বিশেষত ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ট্যালি। ট্যালিটা ছেড়ে দেন, অ্যাকাউন্টেন্টের ব্যাপার, কিন্তু এই 3টে ভীষণ দরকার। আর যেটা না করলে হবে না, সেটা হচ্ছে আপনার মধ্যে স্যার রিপোর্টিং মোটামুটি সবগুলোই স্কিলস, আছে, যেটা নেই সেটা হলোই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ডিপ্লোমা, বাকিগুলো মাস্টার ডিগ্রি কোর্স এবং ভীষণ রক্ষা কবচ। যদি কেউ, আপনি যেহেতু সার্ভিসের মধ্যে, আপনার নামটা কি বললেন? জয় কথা বলছি। জয়, বাড়ি কোথায় আপনার? স্যার বাড়ি ক্যানিং। ক্যানিং, ওকে। ক্যানিং এর দিকে আমার প্রতি বছরই ভালো স্টুডেন্ট থাকে। যাই হোক, জয়, আপনার মধ্যে সবকিছু যেহেতু আছে, আপনি ধীরে ধীরে ওটাকেও করে নেন। তবে হ্যাঁ, আরে যদি রেজিস্ট্রেশনটা একদমই করবেন না, আমি বারবারই নিশ্চিত করবো, একটা বছর করতে পারেন, না করে পুনঃ ওদিকে স্যার করবেন। আমি আনমিউট করেছি। হ্যাঁ বলুন, অদিতি বলুন। হ্যাঁ, হ্যাঁ বলছি, আপনি তো আমাকে কিছুদিন জাস্ট কালকেই বোধহয় আপনি অ্যাড করেছেন ওই গ্রুপে। আমি আরবিউ এর যারা যারা আপনার কাছে পড়তে ইন্টারেস্টেড, আপনি বললেন যে একটা রেজিস্ট্রেশন হয়ে গেছে, হুম, সেই রেজিস্ট্রেশনটার প্রসেসের কোনো লিঙ্ক বা কিছু, সেটা কি করব? না হ্যাঁ, মানে আপনি কালকে যেটা বললেন আমি যে সবাই মিলে আমি কনফারেন্স করতে। আমি আমি দিয়ে দেব, আমি আপনাদেরকে নিয়ে আলাদা একটা ইয়ে করব, এই রবিবারে ক্লাস করব, সকলকে জানিয়ে সেই ক্লাসে আমি আপনাদের ডিটেলস বলে দেবো এই ব্যাপারটা। ঠিক আছে, আপনি তাহলে ওই গ্রুপে লিঙ্কটা দিয়ে দেবেন যেটাতে অ্যাড করেছেন কাল। একদম আপনাদের গ্রুপেই দেবো, ওটা হুম, আপনাদের গ্রুপেই দেবো, তখন ওকে, আপনারাই শুধু থাকবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, নেক্সট। স্যার আমি অনিমেষ বর্মন বলছি। হ্যাঁ আমি অনিমেষ বলুন। অ্যাডমিনিস্ট্রেশন পড়তেছি। হ্যাঁ, কিন্তু এগুলো এর ফিউচার কি আছে, ওদের মতো আমি জব করতে পারবো, ঠিক আছে? একটু ডিটেলস বললে ভালো হতো। আপনার তো এমএসডব্লিউ হয়ে গেছে অনিমেষ। না না, এমএসডব্লিউ করিনি, টিসিএস এর পর ডাইরেক্ট আমি এটা করতেছি। আপনার গ্র্যাজুয়েশনে কি কি সাবজেক্ট আছে, গ্র্যাজুয়েশনে কি কি সাবজেক্ট আছে? না, গ্র্যাজুয়েশনে আমি কোনো সাবজেক্ট নিইনি, আমি ডাইরেক্ট ইসের থেকে করতেছি, মেধারিস থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কোর্স করতেছি। না, আমি বলছি যে আপনার গ্র্যাজুয়েশন কি নিয়ে করেছেন? গ্র্যাজুয়েশন আমার কমপ্লিট নেই। কমপ্লিট নয়? না, না, আপনাকে আগে গ্র্যাজুয়েশন
যেটুকু নলেজ আছে যে গভর্নমেন্ট সেক্টর যদি বাদ দিই তাহলে আমার মানে স্কোপটা কোথায়, কাজের সুযোগ, এটুকু যদি আচ্ছা, একটু বলেন। খুব ভালো কথা বলেছেন। প্রথমত বলি, গভর্নমেন্ট হলে তো আপনি পঞ্চায়েত থেকে, পৌরসভা থেকে, সর্বত্র যেখানে পাবলিক নিয়ে ডিল আছে সেখানেই আপনি অপরচুনিটি পাবেন। এক, যদি গভর্নমেন্ট না হয়, আপনি মিউট করবেন, আমি বলছি, হুম যদি গভর্নমেন্ট না হয় হুম okay. তাহলে যে কোনো এনজিওর যে কোনো সার্ভিসে এক এক জায়গায় দেখবেন বড় বড় সেক্টরে অ্যাডমিন অফিসার রাখে। আপনি যদি স্কিল করতে পারেন ওইখানে চলে যাবেন। আর প্রথমে ওখানে না গেলেও আপনি যে কোনো জায়গায় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করা আছে মানে জেনারেল লাইনের থেকে আপনি বেশি দরদ পাবেন এবং বেশি কদর পাবেন যে কোনো। কিন্তু সর্বোপরি বলি, এনজিও লাইনটা এমনই, এনজিও ডিগ্রির চেয়ে বেশি দেখে এই ছেলেটি বা মেয়েটি খাটতে চায় কিনা, এই ছেলেটি এই মেয়েটি আমার প্রোফাইলের সাথে সুটেবল কিনা, এইটা দেখতে চাই প্রথম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। স্যার একটু এমএসডব্লিউ ব্যাপারে। হ্যাঁ, এমএসডব্লিউ কোনটা জানতে চান বলুন, আমি বলছি। পার্ট 1 কি তাই তো? এমএস, আচ্ছা, হ্যাঁ আপনি ডিটেলসটা আপনি কি কি আর করেন? কি। আপনি কি করেন? আমি তো স্যার এখন কোনো এই পিজিতে অ্যাডমিশন নিয়েছি, হিস্ট্রিতে। কোন সাবজেক্ট? হিস্ট্রি। বেশ, আপনি হিস্ট্রিতে পিজি করছেন, আপনি পরে এমএসডব্লিউ অ্যাডমিশন নিতে পারেন, যেহেতু হিস্ট্রি নিয়ে পড়ছেন। হিস্ট্রি নিয়ে পড়লে নেতাজিতে এমএসডব্লিউ এলাও আছে এখনো পর্যন্ত। আগামী দিনে কি রুল হবে জানি না, আর এদের তো চেঞ্জ হয়, কি রুল হবে জানি না। এখন পর্যন্ত যেটা আছে সেটাই আমি দাঁড়িয়ে বলছি। এমএসডব্লিউ হচ্ছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক। সোশ্যাল ওয়ার্ক মানে সমাজকর্ম, সমাজে যাবতীয় কর্ম সবটাই পড়ছে তার সমাজকর্মের মধ্যে। তো এখানে এমএসডব্লিউ থাকলে কি হয়, আইসিডিএস থেকে শুরু করে যে কোনো পঞ্চায়েত বলুন বা পৌরসভা বলুন, স্কুল বলুন, সমস্ত জায়গায় আপনি চাকরির একটা অপরচুনিটি পাওয়া যায়। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি আগামী দিনে নেট কোয়ালিফাইড করে এতেও পিএইচডি করে আপনি আপনার নিজেকে মেলে ধরতে পারেন। এটা একটা প্রফেশনাল মাস্টার ডিগ্রি কোর্স। নেক্সট। হ্যালো স্যার। হ্যালো হ্যাঁ বলুন। মিনিমাম রিকোয়ারমেন্ট স্যার। গ্র্যাজুয়েশন, যদি কেউ পলিটিক্যাল সায়েন্স নিয়ে করে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পাবে। এরকম কয়েকটি বিষয়ে বিশেষ সাবজেক্ট আছে, সেগুলো নিয়ে যদি 300 মার্কসের থাকে গ্র্যাজুয়েশনে তার, তাহলে পাবে। হ্যাঁ বলুন। স্যার একটা কথা বলবো। স্যার না, এই স্যার যে ইডি আপনার নামটা বলুন। স্যার আমার নাম শাহজাহান। ও শাহজাহান, বলুন বলুন শাহজাহান, কেমন আছেন? স্যার একদম ভালো। স্যার আপনি কেমন আছেন? বাহ, স্যার বলুন আপনার প্রশ্ন। স্যার আমি মালদা থেকে বলছি। স্যার আমার আমি জানি। গ্র্যাজুয়েশন ইকোনমিক্স থেকে করেছি অ্যান্ড এখন এমএসডব্লিউ করছি, এখন পার্ট 2 এ আছি। তো স্যার আমার তো পার্ট 2 সামনে সেশনে কমপ্লিট হয়ে যাবে, সামনে অ্যাকচুয়ালি এই 2022-এ। তো স্যার আমার গভর্নমেন্ট জব ছাড়াও আদার্স যে নন গভর্নমেন্ট কোথায় কোথায় স্যার স্কোপগুলো আমার এমএসডব্লিউ করার পর পাবো এই একটু আগেই কাজগুলো আমি স্যার? বললাম, এইটা একটু আগে আমি বললাম, যে কোনো এনজিও, যে কোনো রুরাল ডেভেলপমেন্ট বা আরবান ডেভেলপমেন্ট সেক্টর রয়েছে, হ্যাঁ, যে কোনো লাইভলিহুড সেক্টর, যে কোনো এডুকেশনের জায়গায়, যে কোনো এনজিও, যে কোনো মাইক্রো ফিন্যান্স, যে কোনো সিএসআর, এই জায়গায় আপনি পেয়ে যাবেন। তবে আমি আপনাদেরকে বলবো যে আহ, যদি নিছক এনজিও হয় তার কাজটা ভীষণ হার্ড হয়ে যায়। মাইক্রো ফিন্যান্সে যদি হয় তাহলে ক্যারিয়ারটা তার অনেক বড় হয়। তাই চেষ্টা করবেন মাইক্রো ফিন্যান্সের সাথে যদি প্রথম থেকে সুটেবল করে নিতে পারেন নিজেকে, তাহলে ভালো। স্যার বলছি গ্র্যাজুয়েশন আমি যেহেতু ইকোনমিক্স করেছি, তো ইকোনমিক্স এর সঙ্গে স্যার যে এখন এমএসডব্লিউ করলাম, তো ইকোনমিক্সটা কি স্যার ওখানে অ্যাপ্লাই করতে পারবো এমএসডব্লিউ এর সঙ্গে কোথাও? মানে আমি কি ওখানে কোনো প্রফিট পাবো? কেন পারবেন না, কেন পারবেন না? দেখুন, একটা কথা বলি, ইকোনমিক্স তো অর্থনীতি, তো অর্থনীতি তো হুম যেখানে আপনি যদি মাইক্রো ফিন্যান্সে যান,
বা এই যে হুম এইচডিএফসি ব্যাংক, এক্সিস ব্যাংক, জনা ব্যাংক, জনলক্ষ্মী ব্যাংক, বন্ধন ব্যাংক, এরা যে মাইক্রো হুম ফাইন্যান্স করছে, ব্যাংকিং যে মাইক্রো হুম ফাইন্যান্স গুলো, সেখানে যদি যান আপনার তো কদর হবেই, অবশ্যই হবে। হ্যাঁ স্যার, স্যার আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম বন্ধন ব্যাংক, আদার্স ব্যাংকে, কিন্তু ওরা জাস্ট শুধু গ্রাজুয়েশনের পর অনেকটা করছে, মানে বলছে মাস্টার্স বা আদার্স কোনো আবদার করছে। তো বলছি ভাই, ওই জন্য তো এমএসডব্লিউ টাকে নিয়েই তো আমি বলছি বারবার, আপনার এমএসডব্লিউ হুম টাকে তো আপনি প্রথম প্রকাশ করলেন, তবেই না আমি বললাম যে এমএসডব্লিউ আছে হ্যাঁ স্যার। ইকোনমিক্স, তাহলে ঠিক আছে, কিন্তু হুম শুধু ইকোনমিক্স তো সমস্যা। হ্যাঁ স্যার, সর্বত্রই কম্পিটিশনটা চলছে না। ধরুন কেউ যদি একদম। একটা পোস্টের জন্য ভালো ইয়ে পেয়ে যায়, তাহলে সে মিনিমাম কোয়ালিফিকেশনটা তখন নেবে কেন? এটা একটা ব্যাপার হয়ে যায়। হুম হুম, এখন এনজিও স্যার। গুলো তার তার কর্মীদেরকে এমএসডব্লিউ করাচ্ছে, বিএসডব্লিউ করাচ্ছে, হ্যাঁ, মাস হুম কমিউনিকেশন করাচ্ছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন করাচ্ছে, কেন? এর পেছনে তো কারণ আছে স্কুল করার জন্য। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে রিক্রুটমেন্ট বন্ধ, এবং এটা জেনে রাখুন ধীরে ধীরে আগামীতে সব কন্ট্রাকচুয়াল হবে। যিনি মেসেজ করেছেন তার উদ্দেশ্যে বলছি, এটা কিছু করার নেই, ভাড়ার খালি, দেবে কোথা থেকে? আর 17টা যে এসডিজি গোল আছে, সেই এসডিজি গোলগুলোকে লক্ষ্য করে যে প্রত্যেকটা দেশ চলছে, প্রত্যেকটা রাজ্য চলছে, সেগুলোতে পৌঁছতে গেলে সরকারের দ্বারা এত ম্যান পাওয়ার দেওয়া সম্ভবই না, কখনো সম্ভব নয়। এটা ভেতরের কথা বলছি আপনাদের। একদম। এই যে প্রতিটা মুহূর্তে পাইলট প্রজেক্ট আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, তা পাইলট প্রজেক্টের জন্য কি পার্মানেন্ট স্টাফ রিক্রুট করবে? সেই জন্য সব কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে এনজিও উপর ডিপেন্ডেন্ট। এই যে করোনার ক্রিটিক্যাল সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্য গভর্নমেন্ট কটা ডাইরেক্ট কাজ করেছে? ম্যাক্সিমামটা তো এনজিওর দ্বারা, আচ্ছা। ম্যাক্সিমাম স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারা হয়েছে। হুম। নেক্সট প্রশ্ন বলুন। স্যার, হ্যাঁ, হ্যালো স্যার, বলছি এমএসডব্লিউ পার্ট 1 এর নতুন অ্যাডমিশন নিয়েছি, একটু সিলেবাসটা ধারণা দিলে ভালো হতো স্যার। আর এটা কি ফাইন, বাংলায় স্যার? আচ্ছা আমি বলছি, খুব ভালো প্রশ্ন করেছেন। এমএসডব্লিউ এবারে যারা নতুন অ্যাডমিশন নিয়েছেন তাদের উদ্দেশ্যে প্রথম শব্দ বলি, যারা এখনো স্বাবলম্বীর গ্রুপের সন্ধান পাননি, আমাকে আমার 8918950552 সংখ্যকে বলবো দিয়ে দিতে। ওই নাম্বারটি কালেক্ট করে রাখুন, ওই নাম্বারে আমাকে মেসেজ করে দেবেন আপনারা যে অ্যাডমিশন নিয়েছেন, অ্যাডমিশনের পেমেন্ট কপিটা। কারণ মনে রাখবেন, আমি পেমেন্ট কপি দেখে কেন নিই? যাতে স্টুডেন্ট ছাড়া অন্য কোনো কেউ না ওই গ্রুপে অ্যাড হতে পারে, সেই জন্য। কারণ তাতে অনেক ডিস্টার্ব করে, অন্য বছরে দেখেছি, সেই জন্য আজ 2 বছর অন্যদেরকে আমি অ্যালাউ করি না। এবারে পেমেন্ট কপিতে আপনাদের দুটো গুরুত্বপূর্ণ তথ্য থাকে, সেটা হচ্ছে একটা আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, 2 হচ্ছে জন্ম তারিখ। এই দুটো আমাকে দেবেন না, এই দুটো আমাকে দেবেন না, ওই দুটো হাইড করে পাঠাবেন, বাকিটুকু আমি দেখব। আর আপনার ঠিকানাটা লিখে পাঠাবেন। আমি আপনাকে আপনাদের স্বাবলম্বীর তরফে আপনাদের জন্য যে গ্রুপ করা আছে ফ্রি, সেটাতে আমি আপনার অ্যাড করে নেব। 1, 2 হচ্ছে ওইখানে নিয়মিত আপনারা তথ্য পাবেন। এবার আপনাদের যে এবারে এমএসডব্লিউ, সেই এমএসডব্লিউ মনে রাখবেন নিউ সিলেবাস। আপনাদেরকে সহজ কথা বলে রাখা ভালো, অনেক এখানে গাইড রয়েছে, টিউটর রয়েছে, কিন্তু মনে রাখবেন যারা ওল্ড সিলেবাসে পড়াশোনা করেছে, এছাড়া তাদের কাছে কোনো তথ্য নেই, মানে রসদ নেই, তারা আপনাকে নিউ সিলেবাসে গাইডটা কিভাবে দিবে এটা ভেবে নেবেন। তাদের কাছে কিছু নোটস রয়েছে, কিন্তু আপনাদের সম্ভবত হয়তো কোশ্চেনের প্যাটার্নও চেঞ্জ হতে পারে, কি করে দেবে? আর আমার কথা বলছেন, আমার কাছে রসদ বলতে, আমি কিন্তু দীর্ঘ 22 বছর আজকে সমাজকর্মই করছি, দীর্ঘ 22 বছর সমাজকর্ম করছি আমি। আমার কাছে সোশ্যাল ওয়ার্কের প্রকৃত যে বইগুলো, মিউট করুন, প্রকৃত বইগুলো সমস্ত স্টকে আছে। এই জন্য আমি 3খানা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে পড়াতে পারি, মানে পড়াচ্ছি, কিন্তু আদার্স ইউনিভার্সিটির আসলেও তাদেরকে পড়াতে পারবো, কারণ সোশ্যাল ওয়ার্ক কনসেপ্টটা সকলের জন্য একই, সিলেবাসটা যে যার আলাদা হোক, আমার দরকার নেই, মূল কনসেপ্ট আমার কাছে আছে। এই জন্য দেখবেন এবছর যারা আমার কাছে গাইড নিচ্ছেন,
তাদের ক্লাসটাও কিন্তু দিচ্ছি, কোনো নোট দিইনি। কারণ ক্লাসটা যদি তাদের মেমোরিতে ঢোকাতে পেরেছি, কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। কারণ সোশ্যাল ওয়ার্কের মূল বিষয় রয়েছে সোশ্যাল ওয়ার্ক কি, সোশ্যাল ওয়ার্কের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কি, সোশ্যাল ওয়ার্কের আপনার মেথড কি রয়েছে, কটি মেথড রয়েছে, সেগুলো কাকে বলে, ব্যবহারিক জ্ঞান, সোশ্যাল ওয়ার্কের করতে গেলে কৌশল কি থাকা দরকার, নীতি কি, প্রিন্সিপাল কি, নৈতিকতা কি, সোশ্যাল ওয়ার্কের স্টেপ গুলো কি রয়েছে, এগুলো হচ্ছে সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্র কি, এগুলো হচ্ছে মূল বিষয়। এইগুলো ভেঙে 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 বাড়ানো হয়েছে। আপনাদের স্টাডি ম্যাটেরিয়ালস এবছর প্রথমে ইংলিশেই বেরোবে, কারণ এগুলো মাস্টার ডিগ্রির নিয়ম করেছে ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হবে না। এর আগেও তাই ছিল, কিন্তু বাংলাটা বের করেছিলেন এনারা। এই জন্য দেখবেন পুরানো সিলেবাস যারা পড়েছেন তাদের বাংলার সঙ্গে ইংলিশের অনেক জায়গায় মিল নেই। ইংলিশটা সুন্দর, যারা পড়তে পেরেছেন তারা অনেক ভালো নোট পেয়েছেন, কিন্তু বাংলা তত ভালো নয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখানে আপনাকে প্রথমে ধরে রাখুন ইংলিশই পাবেন, স্টাডি ম্যাটেরিয়াল স্টাডি সেন্টার থেকে পাবেন, এবং এখনো দেরি আছে, একটু ওয়েট করতে হবে। হয়তো এই রবিবার আসে কিনা, না আসলেও পরের রবিবার একটু খোঁজ নিতে হবে আপনাদের। আর এর যে সিলেবাসটা আছে সেটা করেছে, দুটো চ্যাপ্টার, দুটো পেপার বাড়িয়েছে। ফার্স্ট ইয়ারে আগে ছিল 6টা থিওরি, একটা প্র্যাকটিক্যাল, আর প্র্যাকটিক্যালের ভাইবা একটা, মোট 8টা। ভাইবাটায় 50 নাম্বার, বাকিগুলো 100 নাম্বার, এই ছিল 750 নাম্বার। সেকেন্ড ইয়ারেও তাই ছিল, 750 করে 1500 নাম্বার। এবারে কিন্তু সেটা ফার্স্ট ইয়ারেই হয়ে গেছে 950 নাম্বার এবং 10টা পেপার। এনজিওতে কিভাবে ভ্যাকেন্সি খোঁজ পাবেন, এটা আপনি ক্যারিয়ার গ্রুপে অ্যাড আছেন, যদি থাকেন ভালো, না হলে অ্যাড হয়ে যাবেন, ওখানেই বিভিন্ন এনজিওর ভ্যাকেন্সি পাবেন। আর 2 হচ্ছে গুগলে সার্চ করে আপনার এলাকায়, যে যার এলাকায় কোন কোন এনজিও কাজ করছে একটু দেখে নেবেন, দেখে নিয়ে তাদের অফিস কোথায় আছে সেই অফিসে আপনাদের যেতে হবে, হাতে 10টা 12টা বায়োডাটা নিয়ে যেতে হবে, প্রত্যেকটি অফিসে একটি করে বায়োডাটা দিয়ে আসতে হবে। নেক্সট, খুব ভালো প্রশ্ন, কোন এক্সাম বা অ্যাসাইনমেন্ট অনলাইন হবে না অফলাইন হবে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমার বলার ক্ষমতা নেই। যারা বলছেন আমি জানি না তারা কোন তথ্যের ভিত্তিতে বলছে, তবে আমারও তো ভেতরে তথ্য থাকে, যারা আমার সঙ্গে পূর্ব পরিচিত তারা জানেন যে স্যারের ভেতরে লাইনটা কতটা দূর। আমার কাছে কিন্তু কোনো ইনফরমেশন এই ধরনের নেই। কেন না, সমস্ত স্কুল কলেজ খুলে দিচ্ছে, যেখানে বেসিক নলেজ আপনারা ভাবুন, সেখানে আপনাদের অনলাইনে কেন করবে। তাই যদিও আপনাদের ইউনিভার্সিটি তরফে বলা আছে যে অনলাইনে অ্যাসাইনমেন্ট হবে, আমি আপনাদের বলবো আমি এই কথাটি বলতে পারছি না, সরি। আপনারাকে বলবো শুধু প্রস্তুত হয়ে থাকুন, অনলাইনই হোক অফলাইনই হোক, কোর্সে আপনি ভর্তি হয়েছেন, অ্যাডমিশন নিয়েছেন, আপনাকে কমপ্লিট করতে হবে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কেন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, হিস্ট্রি আর এমএসডব্লিউ, যারা বাংলা ভার্সনে নোট নিতে চান তারাও আমার কাছে পাবেন, ইংলিশ ভার্সনে নিলেও পাবেন। তবে মনে রাখবেন ইংলিশ ভার্সনে নিলে বাংলা ভার্সনের থেকে 1 থেকে 2,000 টাকা বেশি লাগবে। সবই পাবেন আমার কাছে, ইংলিশ ও বাংলা দুটোই পাবেন। তবে মনে রাখবেন আমি ইংলিশের জন্য আলাদা করে ক্লাস করতে পারবো না, বাংলা ভার্সনের স্টুডেন্টদের সাথে ক্লাস করব, বাংলায় বোঝাবো, ইংলিশের নোট দেবো, যে যে টার্মগুলো ইংলিশের ইউজ করা দরকার সেগুলো আমি আপনাদের জন্য করব। আর যারা গাইড নেবেন, আবার তো বলছি গাইডের কথা এখানে না বলা ভালো, আপনারা আমার সঙ্গে পরে কথা বলে নেবেন। তবে যারা নেবেন সত্তর যোগাযোগ করবেন, প্রথম থেকে নিলে আপনাকে কিছু শেখাতে পারবো, আপনি কিছু শিখতে পারবেন। নেক্সট প্রশ্ন। স্যার আমি জেসমিনা হ্যাঁ জেসমিনা বলুন। আমি বলছি প্রদীপ, আপনারা মেসেজ না করে মুখে বলবেন, আমি মেসেজ এত পড়তে পারছি না, তার আগেই চলে যাচ্ছে। জেসমিনা বলুন। স্যার বলছি আমি এডুকেশনে অনার্স করেছি, আমি কি এমএসডব্লিউ করতে পারবো? হ্যাঁ, কেন পারবেন না? আপনার বলছি স্যার সাবজেক্ট, পাঁচ সাবজেক্ট কি ছিল?
পাশে ফিলোসফি আর ফিজিক্যাল এডুকেশন। পারবেন। ফিলোসফি নিশ্চয়ই 300 নাম্বারের ছিল হ্যাঁ পরীক্ষাটা, হ্যাঁ পারবেন। স্যার। নেক্সট আর প্রশ্ন। বলছি স্যার, আমি এই ইয়ারে হচ্ছে ওই পিজি কোর্সে এডুকেশন নিয়ে ভর্তি হয়েছি নেতাজিতে। বলছি আমি মানে আমার ইচ্ছা ওটা এমএসডব্লিউ তে ট্রান্সফার করা যাবে, মানে এই ইয়ারে না, সম্ভব? পারবেন না। না, হবে না। আচ্ছা এটা আচ্ছা কমপ্লিট করে নেন, দরকার হলে পরের বছর আপনি ওটা অ্যাডমিশন নেবেন, দুটোকে ইয়ে করবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আপনি তো স্যার যুক্ত আছেন, আমার কথা বলে নেবেন জেসমিনের পরে, ঠিক আছে? ওকে। আর বায়োডাটা আমি স্পেশালি, আপনার বায়োডাটা আমি স্পেশালি ফরওয়ার্ড করে দিয়েছি, কিন্তু ওইটা আপনাকে বললাম একটাই কথা, যে আপনি বাড়ির বাইরে থেকে আপনি কাজ করতে পারবেন কিনা আপনার হাজবেন্ডের সাথে কথা বলে নেন, কথা বলে নিয়ে আমাকে জানাবেন, তাহলে আমি দেখছি 1 মাসের মধ্যে আপনাকে জয়েনিং করানো যায় কিনা, ঠিক আছে? স্যার স্যার আমি বলুন। রজনী বোস বলছি। আমি এমএসডব্লিউ তে ভর্তি হয়েছি এবছর নেতাজি থেকে। আমি একটা মন্টেসরি টিচার। তো আমি অনার্স গ্রাজুয়েট হচ্ছে আমার বাংলাতে, বাট আমি এখন এমএসডব্লিউটা করছি। তো সেক্ষেত্রে আমি যদি অন্য স্কুলে ইন্টারভিউ দিতে যাই, সেখানে আমার বিএড এর সাবজেক্টটাকে প্রেফার দেবে না এমএসডব্লিউটাকে? তো এটা দুটোই দেবে, যদি আমাকে দুটোই দেবে, দুটোই দুটোই দেবে? দেবে। হ্যাঁ, দুটোই দেবে। আচ্ছা কেন বলছি, আচ্ছা। বিএড তো এখন রুল করে দিয়েছে যে বিএড হতে হবে, কিন্তু হুম মনে হুম রাখবেন হুম। ভেতর থেকে এমএসডব্লিউ আপনাকে প্রচুর গার্ড করবে। কেন না, আমাদের সোশ্যাল ওয়ার্কের যে ক্ষেত্র, মূল ক্ষেত্র যে রয়েছে, তার মধ্যে একটি ক্ষেত্র কিন্তু এডুকেশন, যেটা হুম। আগামী দিনে আসতে চলেছে। এই জন্য দেখবেন টিচাররা এখন এমএসডব্লিউ করছেন, আচ্ছা। এমএসডব্লিউ করে রাখুন, আগামী দিনে ভীষণ ভালো অপরচুনিটি পাবেন। আর এখন আমি কি এমএসডব্লিউ যে করছি, এর বেসিকে আমি কি কোনো স্কুলে ট্রাই করতে পারবো? কোনো বাংলা ছাড়া অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে কি আমি সেটা অ্যাপ্লাই করতে পারবো? কারণ আর কি সাবজেক্ট অনেস্টলি আপনি স্যার করবেন অনেক না? স্কুলেই তো বাংলা। এমএসডব্লিউ স্কুলে তো এমএসডব্লিউ নেই, স্কুলে তো না এমএসডব্লিউ নেই, এখনো চালু হয়নি, তবে আগামী দিনে চালু হতে পারে। না। হলে তখন আপনি এলিজিবল হবেন, কিন্তু এখন তো আপনি এলিজিবল হবেন না। এমএসডব্লিউটা কি ভালো করে বুঝুন। এমএসডব্লিউটা হচ্ছে আচ্ছা। আপনি সমাজকর্ম যে করবেন, সেই করার যে পদ্ধতি, সেইগুলো আপনি শিখছেন, হুম। সেইগুলোতে আপনি মাস্টার্স করছেন, ঠিক আছে? আচ্ছা। এটা কিন্তু এই হুম। ইতিহাস বা বাংলা এইরকম কোন সাবজেক্ট নয়, এটা অনেক সাবজেক্টের একটা প্যাকেজ, অনেক সাবজেক্ট। এখানে অর্থশাস্ত্র রয়েছে, এখানে আপনার রাষ্ট্রনীতি রয়েছে, এখানে অপরাধ বিজ্ঞান রয়েছে, এখানে মনোবিজ্ঞান রয়েছে, এখানে সমাজ বিজ্ঞান রয়েছে, ঠিক আছে? অনেক অনেক কিছু, এখানে হিস্ট্রি রয়েছে, অনেক কিছু রয়েছে। নেক্সট। ওকে ওকে। নমস্কার স্যার, আমি বুদ্ধদেব বলছিলাম কোচবিহার থেকে। হ্যাঁ আমি হ্যাঁ। এবছর আমি আমি এবছর এমএসডব্লিউ ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছি। তো বলছিলাম, আমার কোশ্চেনটা ছিল, এমএসডব্লিউর কি সব বই কি স্টাডি সেন্টার থেকেই দিয়ে দেবে? হ্যাঁ, আপনাদের বইগুলি স্টাডি সেন্টার থেকে দেবে। আপনি যদি আমার গ্রুপে অ্যাড না থাকেন, তাহলে গ্রুপে অ্যাড হওয়ার জন্য একটা মেসেজ করবেন, আর ওই যে বললাম অ্যাডমিশন যে হয়েছেন তার পেমেন্ট কপিটা আমাকে একটু দেখিয়ে নেবেন, আমি অ্যাড করে নেবো। ওটা ফ্রি গ্রুপ, সকলের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকটি গ্রুপই ফ্রি গ্রুপ আপনাদের জন্য করা। ওখানে অ্যাড হয়ে থাকলে আপনাদেরই লাভ হবে, সারা বছর আপনার ইনফরমেশন গুলো পেতে থাকবেন। স্যার আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে, আমার এক ফ্রেন্ড জিজ্ঞেস করছিল, ও ইগনু থেকে বিএড করতে চাচ্ছে, আর হচ্ছে রেগুলার এমএ করতে চাচ্ছে, তো সে কি পারবে সেটা? একই সাথে কি করে করবেন? দুটোই তো ইরেগুলার, হবে না। ইগনু হবে না, না? ঠিক আছে। না, হবে না, আপনি পরে শো করতে পারবেন না। নেক্সট। স্যার আমি প্রদীপ প্রামাণিক হলদিয়া থেকে বলছিলাম। আমি 2016-তে ইংলিশ অনার্স নিয়ে ইংলিশ অনার্স পাস করেছি। তো এখন আমি কাজ করছি অন্য জায়গায়। তো আমি এখন এমএসডব্লিউ করতে পারবো? হ্যাঁ পারবেন, কিন্তু ইংলিশের উপরে তো নেই। আপনার পাস সাবজেক্ট কি কি ছিল? স্যার দুটো সেমিস্টারে আমার সোসিওলজি ছিল সেই হিসেবে। সোশ্যোলজি নিয়ে ঠিক আছে, কিন্তু সোশ্যোলজি কত নাম্বারের ছিল সেটা দেখতে হবে। 300 নাম্বারে কি ছিল?
না 300 নম্বরে ছিল না। তাহলে পারবেন না। আচ্ছা। আর স্যার বলছিলাম তাহলে মানে স্যার আরেকটা কোশ্চেন ছিল, মানে যদি মানে রেগুলার বা ওপেনে করলে কোনো ডিফারেন্স আছে কি এতে? হ্যাঁ, অবশ্যই আছে। আর স্যার কেমন খরচ বলতে রেগুলারে পারবেন? তো কিসের? মানে নেতাজি থেকে করলে কেমন খরচ, বা বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে? এটা 20-র মধ্যে হয়ে যায়, 20-র মধ্যে হয়ে যায় নেতাজি থেকে করলে, স্যার 20-র আরবিইউ মধ্যে থেকে হয়ে হতে যায় পারে। সব। বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে কেমন খরচ বলতে পারবেন? আরবিইউ থেকে, হ্যাঁ আরবিইউ থেকে হতে পারে। আরবিইউ থেকে হবে, নেতাজি থেকে হবে না। আরবিইউতে একটু খরচ বেশি পড়ে। আরবিইউতে ধরুন ওই আপনার 35-এর মতো। আচ্ছা, আরবিউতে ওই সোসিওলজি দুটো সেমিস্টারে থাকলেও হবে 200 নম্বরের? না, মানে ওরা ওরা হচ্ছে যে কোনো মানে সাবজেক্ট থেকে হতে পারবে। কিন্তু আপনার ইংলিশে আপনি গ্র্যাজুয়েশনটা আছে, গ্র্যাজুয়েশন থাকলেই হবে। আচ্ছা 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 আচ্ছা। আর স্যার বলছিলাম মানে বিদ্যাসাগর ইউনিভার্সিটি সম্বন্ধে কিছু বলতে পারবেন, কেমন খরচ হয়? বিদ্যাসাগরে বেশি হয়, প্রায় ধরুন 45-50। কিন্তু আচ্ছা। রেগুলার হলে এত হয় না। ওদের তো বিদ্যাসাগরের ডিস্টেন্স তো শুধু ওই মহিষাদলে রয়েছে, আর তো নেই। হ্যাঁ, আর রেগুলার দুটো কলেজে রয়েছে, এই দুটো দেখছি। ঠিক আছে স্যার। আর ইগনোরটা খুব বেশি হয়, প্রায় 1 লাখ করে। হ্যাঁ বলুন। স্যার আমি সুদীপ বাগ বলছি, হ্যাঁ হুগলি থেকে। হ্যাঁ স্যার বলছি আমি হচ্ছে 2021-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এডুকেশন সাবজেক্টের উপর। তো পিজি কোর্সে ভর্তি হয়েছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে। তো স্যার আমি ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন মানে ডিএড করেছি। তো স্যার আমি টিচিং লাইন নিয়ে থাকতে চাই। তো স্যার আপনার কাছে কি আমি পেতে পারবো টিচিং লাইনের উপর? আমার কাছে গাইড। হ্যাঁ স্যার, ধরুন ভাই আমার এসএসসি। সময়ের বড্ড অভাব, আমি নেটটাকেও সেভাবে ইয়ে করতে পারছি না, আমার সময়ের অভাব। আমি দেখছি ভেবে, পরবর্তীতে আমার সঙ্গে একটু যোগাযোগ করুন, দেখবো আমি। থ্যাংক ইউ স্যার। নেক্সট। আর কারো কোনো প্রশ্ন? হ্যালো স্যার, আমি সৌরভ ত্রিপাঠী বলছি কাঁথি থেকে। হ্যাঁ তো আমি এমএসডব্লিউ কমপ্লিট করে নিয়েছি 2020-তে। তারপর আমি বেশ। এমএসডব্লিউ করার আগে আমি ডিএলএড করেছি। তো আর সোসিওলজিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর 1 বছর একটা এনজিওতে কাজ করেছি। তো এখন কিছু করছি না। এখন কি করলে মানে ওই জব পাওয়ার ক্ষেত্রে খুব মানে সহজ হবে, আর মানে কিসে কিসে জব পেতে পারি আমি, এটা বললে খুব ভালো হয় স্যার। প্রথমত দেখুন, আপনি যে লাইনটি করেছেন মানে খিচুড়ি হয়ে গেছে, আর খিচুড়ি হয়ে গেছে। ডিএলএড করেছেন প্রাইমারির জন্য, আবার এমএসডব্লিউ করছেন আপনি সোশ্যাল ওয়ার্কের জন্য। এখন স্যার এবার ধরুন ডিএলএডটা আগে করে নিয়েছিলাম, তারপরে যেহেতু রিক্রুটমেন্ট নেই। আমি বুঝতে পেরেছি, বুঝতে হ্যাঁ, পেরেছি, ওটা নিয়ে তো কিছু করার নেই। এবার ধরুন প্রাইমারি এখন জায়গা কিছু নেই, আর এমএসডব্লিউটা আপনার কমপ্লিট নেই, আপনার হাতে একটি সম্বল রয়েছে, সেটা হ্যাঁ হচ্ছে আমার আপনি এমএসডব্লিউ এনজিওতে কমপ্লিট হয়ে গেছে, মানে এমএসডব্লিউ কমপ্লিট হয়ে গেছে 20-তে। এমএসডব্লিউ আচ্ছা কমপ্লিট আচ্ছা, 20 এমএসডব্লিউ কমপ্লিট হয়েছে, তার মানে হাতে হ্যাঁ এমএসডব্লিউ রয়েছে, প্লাস হ্যাঁ, এবং হচ্ছে 1 বছর এনজিওর ইয়েতে 1 বছর। 1 বছরের অভিজ্ঞতা রয়েছে। আপনি মাইক্রো ফিন্যান্সের চান্স নেন, মাইক্রো ফিন্যান্স নেন, অথবা বন্ধন, আশা ইন্টারন্যাশনাল ইন্ডিয়া, আমি কয়েকটা নাম আপনাদের বলে দিচ্ছি। বন্ধন, আশা ইন্টারন্যাশনাল ইন্ডিয়া, এদের এদের সিএসআর প্রজেক্ট, তাতে চান্স নেওয়ার চেষ্টা করুন, কারণ এদের ক্যারিয়ার গুলো পার্মানেন্ট ক্যারিয়ার, এদের ক্যারিয়ার গুলো ভালো। ঠিক আছে সুদীপ, সুদীপ না, সৌরভ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওকে, নেক্সট। নেক্সট প্রশ্ন। স্যার আমি অতনু বলছি। হ্যাঁ অতনু বলুন। বলছি স্যার, আমি তো এমএসডব্লিউ একটা জায়গা থেকে কমপ্লিট করেছিলাম, তো ওখান থেকে আমি জাস্ট সার্টিফিকেটটা পাইনি বলে আমি আবার নেতাজি থেকে করছি। তো স্যার আমি জানতে চাইছি যদি এমএসডব্লিউ কমপ্লিট হয়ে যায় তো ওখান থেকে আমি নেট পরীক্ষায় বসতে পারবো? তো সেক্ষেত্রে কি করতে হবে? একদম, যদি কারো 55% থাকে তাহলেই তিনি নেট পরীক্ষায় বসতে পারবেন।
আর নেটে কোয়ালিফাইড হলে কিন্তু PG করতে পারেন। আর স্যার একটা সুখবর দিচ্ছি, আমি স্যার কালকে প্রধান এমবিএতে জয়েন করছি। কোথায় কোথায়? প্রধান। বাহ বাহ, সত্যি এটা আমার কাছে অনেকটা ভালো। যাক, আপনি এখন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, হ্যাঁ খুব ভালো, খুব ভালো, খুব থ্যাংক ভালো। ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এগিয়ে চলুন, এগিয়ে চলুন, সাথে আছি, লাগলে বলবেন সবসময়। ঠিক আছে কত না, থ্যাংক ইউ। ওকে, বেস্ট অফ নেক্সট। স্যার, আমি তিয়াশা বলছিলাম। হ্যাঁ ঠিক আছে। স্যার বলছি, আমি ইয়ারে এমএসডব্লিউ তে অ্যাডমিশন নিয়েছি, তো আমি বেঙ্গলিতে পড়বো। তো আপনি বলছিলেন যে বাঙালিতে পরে মানে মেটেরিয়ালস হবে না, পরে আসবে। তো আমরা কি এক্সাম বা ফিল্ড ওয়ার্কের কাজ বা অ্যাসাইনমেন্ট এগুলো বেঙ্গলিতে করবো না ইংলিশে? হ্যাঁ, আপনি বাংলায় করতে পারেন, অসুবিধা নেই তো কিছু। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। নেক্সট, আর কার কোনো প্রশ্ন? স্যার হুম। বলছিলাম যে মানে এমএসডব্লিউ ফাইনাল ইয়ারে অনেকে বলছে নাকি জব পাওয়া যায়, ফাইনাল ইয়ারে পড়াকালীন নাকি জব পাওয়া যায়, এটা কি সত্যি কথা? এটা কলেজ এখন থেকে থেকেই পেতে প্লেসমেন্ট পারেন, এখন থেকেই পেতে পারেন, এখন থেকেই পেতে পারেন। ক্যারিয়ার গ্রুপ আমার ফলো করবেন, আর আপনারা কন্টিনিউ আপনারা অ্যাপ্লাই করতে থাকুন, দেখুন পেয়ে যাবেন। আমার এই ক্যারিয়ার গ্রুপ থেকে বহু বহু প্রতি বছর পাই, বহুজন পাই, বহুজন চেঞ্জ করতে পারে, বেটার অপরচুনিটি। ধন্যবাদ স্যার। নেক্সট। স্যার আমি রজনী বলছি। আমি রজনী, ডিস্টেন্সে আপনি কি আমার স্বাবলম্বী, আপনি কি আমার স্বাবলম্বী গ্রুপে আছেন? অ্যাড হতে পেরেছেন এখন? না স্যার, আমি কারণ পারিনি। আপনি আমাকে একটা মেসেজ করে দেবেন, পেমেন্ট কপিটা একবার দেখিয়ে দেবেন, আমি অ্যাড করে নেব, ঠিক আছে? ওকে স্যার, ওকে ঠিক আছে। আমার প্রশ্ন হচ্ছে, আমি তো ডিস্টেন্সের জন্য ভর্তি হয়েছি অ্যাজ আমি ওয়ার্কিং। তো ডিস্টেন্সে এমএসডব্লিউ করা, রেগুলারে করা, দুটোর মধ্যে কি কোনো তফাৎ আছে, মানে ইন নিশ্চয়ই আছে, ফিউচার? নিশ্চয়ই আছে, কিন্তু মনে রাখবেন, কিন্তু মনে রাখবেন, হ্যাঁ আছে, হুম কিছু 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 ভালো ইয়ে রয়েছে, জায়গা রয়েছে যেখানে ওরা রেগুলার ক্যান্ডিডেটকে চায়, সেখানে স্যালারি প্রোফাইলটা অনেক বেশি থাকে, হ্যাঁ, রেগুলার ক্যান্ডিডেটকে চাই। কিন্তু মনে রাখবেন, আপনি যদি ডিস্টেন্সে এমএসডব্লিউ করেও আপনার মধ্যে যদি সাবজেক্ট রিলেটেড জ্ঞান ভালো রাখতে পারেন, আর আপনার যদি ইংলিশে কমিউনিকেশন স্কিল থাকে, কম্পিউটার স্কিল যদি বেটার হয়, তাহলে আপনার ডিস্টেন্সে যে এমএসডব্লিউ করেছেন তার জন্য আপনাকে পিছিয়ে কেউ রাখতে পারবে না, আপনি চ্যালেঞ্জ থ্রো করতে পারবেন। চাকরিটা কিন্তু একটা চ্যালেঞ্জ থ্রো করার জায়গা, মনে রাখবেন। আর আপনি এমএসডব্লিউ যেখান থেকেই করুন, আপনি যদি এমএসডব্লিউ স্কিলটা যদি না দেখাতে পারেন আপনার মধ্যে, মানে দেখুন গাছে ফুলটা ফুটেছে, সেটা বুনো ফুল হোক আর আপনার টবে লাগানো হাইব্রিড কোনো ফুলই হোক, ফুলটা নির্ভর করে কিন্তু তার সুগন্ধের উপর, সে পরিচিতি পায় কিন্তু সেই সুগন্ধ আর রূপের উপর। তা আপনারও কিন্তু, আপনি এমএসডব্লিউ কোথায় করেছেন সেটা ম্যাটার আছে, কিন্তু খুব বড় ম্যাটার না। ওই যে বুনো ফুল, আমরা মুখে বলি বুনো ফুল আর এটা এই ফুল, ওইটুকু ম্যাটার, কিন্তু আসল হচ্ছে আপনার রূপ আর গন্ধ। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ। আর এই জন্য আমি আমি যাদেরকে গাইড দিই বারবার বলি যে প্রথম থেকে নেবেন, কারণ আমি সাবজেক্ট নলেজটা করতে চাই, আমি ওই ভক্করি করে ফাঁকি দিয়ে কারো কাছ থেকে কিছু নিতে চাই না। সাবজেক্ট নলেজ খুব দরকার এমএসডব্লিউর। অনেকেই এমএসডব্লিউ আছে, আমি রিক্রুটমেন্ট বোর্ডে অনেক সময় থাকি, তাদেরকে ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করি তার এমএসডব্লিউ আছে দেখে, যে এমএসডব্লিউর মেথড কটা কি কি বলতে পারেন না, অনেকে সিম্পল প্রশ্নের উত্তর দিতে পারেন না, যে সরি এমএসডব্লিউ মেথড বললাম, মানে সোশ্যাল ওয়ার্কের মেথড, অনেকে সিম্পল প্রশ্নের উত্তর দিতে পারেন না যে সোশ্যাল ওয়ার্কটা কি, তার উত্তর দিতে পারে না, তা তাদেরকে কি বলবেন? তখন আপনি যেখান থেকেই হন না কেন, ব্যাস ওইখানেই ক্যান্সেল। নেক্সট। তো স্যার আমি তাহলে কাল বা পরশু আপনাকে ফোন করতে পারি তো, কন্ট্যাক্ট করতে পারি তো আপনার সবসময়ের সাথে? জন্য,
সব সময়ের জন্য আপনি আপনার প্রয়োজনে করবেন, নির্দ্বিধায় করবেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, প্রয়োজনে করবেন, নির্দ্বিধায় করবেন, সব সময়ের জন্য। আমি একদম ওকে মুক্ত বারান্দা। নেক্সট। ওকে, ধন্যবাদ। নেক্সট আর কারো কোনো প্রশ্ন? স্যার একটুখানি স্যার জয় বলছি। স্যার মল্লিকা বলছি। হ্যাঁ মল্লিকা বলুন। হ্যাঁ বলছি, আমি তো এমএসডব্লিউ পার্ট 2 এর স্টুডেন্ট। তো এরপরে মানে এটা শেষ হওয়ার পরে মানে কিভাবে এগোবো যদি একটু বলেন। আপনি তো আমার আমি পুরো অনেক ব্যাকগ্রাউন্ডটা কথা জানেন। আমি অনেক কথা বলেছি, হ্যাঁ। বলেছি, অনেক কথা বলেছি। আগে এমএসডব্লিউ ভালো করে রেজাল্ট করে পাস করুন, আর আমি যে ক্লাসে যেগুলো বোঝাচ্ছি মন দিয়ে নেন। ফাঁকিবাজি করছেন ক্লাসে এখন থেকে। ফাঁকিবাজি না দিয়ে শুধু এইটুকুই আমি সাজেস্ট করব, প্রতিটা ক্লাস ভালোভাবে নিতে থাকুন, বাকি দায়িত্ব আমি পরে নিচ্ছি। ঠিক আছে? কি করাবো, কিভাবে চলবেন আমি বলবো। অনেক রাস্তা আছে এবং অনেক সময় আছে। আগে রেজাল্টটা ভালো করুন, আগে সাবজেক্ট নলেজটা ভালো করুন। ওকে? একদম স্যার, একদম একদম স্যার। নেক্সট। স্যার জয় বলছি। স্যার ওয়ার্ল্ড ভিশন নামে একটি সংস্থা আছে, ব্রাঞ্চ স্ক্যানিং এ রয়েছে, তো ওখানে কথা বলতে গেছিলাম। তো ওখানে ওরা বলছে একদম আপনাকে ছোট্ট থেকে শুরু করতে হবে, সেখানে মোটামুটি 10-এর নিচে স্যালারি হবে। তো স্যার এনজিও সেক্টর একদম স্টার্টিং এ মোটামুটি 10-11 খুব হাইয়েস্ট, মানে কি ক্যারিয়ার শুরু করতে হলে আমাকে ওখান থেকেই করতে হবে। হ্যাঁ, এনজিও তে মাইক্রো ফিন্যান্স যদি হয় তাহলে 12, 13, 14 পর্যন্ত পাওয়া যায়। আর না হলে ওই 8, 10, 7, 9, 12 এরকমের মধ্যে থাকে। কারণ আপনার এক্সপিরিয়েন্স চাই। ফিল্ড লেভেল যেগুলো সেগুলো লোকাল স্টাফ দেয়, বাড়ি থেকে টুক করে গেল, কাজ করলো, চলে এলো ফিল্ডে। হ্যাঁ, ওদের বেশি দেয় না, আর ওর জন্য এমএসডব্লিউ চায় না ওরা। এবার আপনি ধরুন এমএসডব্লিউ আছে কিন্তু আপনার তো এক্সপিরিয়েন্স নেই, তাই এক্সপিরিয়েন্সটা করতে হবে। শুধু এক্সপিরিয়েন্স কোয়ান্টিটির দিক দিয়ে করলে হবে না, যে 2 বছরের এক্সপিরিয়েন্স বা 3 বছরের, কোয়ালিটির দিক দিয়েও বজায় রাখতে হবে এবং অর্জন করতে হবে সেই জায়গায়। নেক্সট। আচ্ছা, প্রশ্ন উত্তর আর প্রশ্ন কারো আছে আর? হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ তাইবা বলুক আগে, তারপর বিশ্বনাথ বলবেন। তাইবা বলুন। হ্যাঁ ভালো আছি তাইবা, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি তো আপনাকে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সবকিছুই বলেছি। হ্যাঁ বলেছেন। তো আমি কিভাবে এগোবো? কিভাবে, আমি তো বলেছি আপনাকে কিভাবে এগোবেন। আপাতত যেটা করছেন সেটা করে এগোন, তারপরে পরে আবার একবার আমাকে কল করবেন। হ্যাঁ অ্যাডমিশন নিয়েছি নেতাজিতে। এটাকে কমপ্লিট করুন। বলছি এটা কমপ্লিট করুন, আর সেই সাথে সাথে আমাকে পরে একবার কল করে নেবেন। ঠিক আছে? আমাকে পরে একবার কল করে নেবেন। ঠিক আছে স্যার। স্যার বলছি আপনার নাম্বারটা কি পাওয়া যাবে? 8918950552, 8918950552। এমএসডব্লিউ করে নেট কোয়ালিফাইড হয়ে পিএইচডি করে আপনি কলেজে অধ্যাপনা করতে পারেন। 1, 2 হচ্ছে পঞ্চায়েত সেক্টর, রুরাল ডেভেলপমেন্ট সেক্টর, ব্লক, মিউনিসিপ্যালিটি, আইসিডিএস, স্কুলেও পর্যন্ত আগামী দিন অপরচুনিটি আসতে চলেছে বিশাল বড়। অর্থাৎ গভর্নমেন্টের যে কোনো ইয়েতে যাবেন, এমনকি পুলিশ প্রশাসন। হ্যাঁ তো এবার আপনার অবস্থা আসছে না। স্যার আমি তো এমএ অ্যাডমিশন নিয়েছি, তাহলে কি করবে? কোন সাবজেক্ট? কোন সাবজেক্ট তো এবার? ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? বাংলা। বাংলা। তাহলে বাংলা আপনাকে, বাংলা যেহেতু আপনি অ্যাডমিশন নিয়েছেন, আমি তো আগেও বলেছি আপনাকে
যে বাংলা নিয়ে করলে একটাই পদ রয়েছে, সেটা হচ্ছে এসএসসি, তাও বিএড করতে হবে। তো এখন নিয়েছেন যখন করুন, পরে আমি তো বলছি, পরে আমাকে কল করবেন, আমি বলবো ডিটেলস। ঠিক আছে? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আপনি কম খরচে নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে করতে পারেন। নেক্সট। এখন করা হবে স্যার? না, স্যার এখন করা আমি বলে দেবো, বলছি আমি বলে দেবো। স্যার ইগনু কালকে থেকে কল করতে করবো পারেন, আপনাকে? ইগনু থেকে করতে পারেন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জওহরলাল নেহেরু থেকে করতে পারেন। নেক্সট। স্যার বলছি যে নেটে বসার জন্য এমএসডব্লিউ তে কত পার্সেন্ট নাম্বার থাকতে হয়? মিনিমাম 55%, মিনিমাম 55%। মনে রাখবেন, প্রতি বছর যে সমস্ত স্টুডেন্ট এমএসডব্লিউ করে তার ইনকমপ্লিট থেকে যায় প্রায় 20 থেকে 22%, আর বিলো 55 রেশিও হয়ে যায় প্রায় 18 থেকে 21%। সাবধান। আবার এবছর আপনাদের পেপার বাড়িয়ে দিয়েছে, সিলেবাস অনেক হাই করে দিয়েছে। আবার যদি স্টাডি ম্যাটেরিয়ালস বাংলায় না দেয় তাহলে একটু তো সমস্যা হবেই। তাই প্রথম থেকেই পড়াশুনো চালিয়ে যান, আর আমার কাছে যারা গাইড নিতে চান তারা প্রথম থেকেই নেবেন, এইটুকু বারবার অনুরোধ করছি আমি, নাহলে আমি শেখাতে পারবো না কিছু। নেক্সট। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন নেই আশা করছি। এর পরের সেশন কি ছিল আমাদের? এর পরের সেশন কি ছিল? আগাম পরিকল্পনা, মানে ভবিষ্যৎ পরিকল্পনা স্যার আরবিউ সম্ভবত। থেকে এমএসডব্লিউ করার পর লাইক কোন কোন চাকরিতে অ্যাপ্লাই করা যেতে পারে, কোথায় কোথায় আরবিউ কি প্রোভাইড ওই যে করে বলছি, চাকরি? যেখান থেকেই করুন না, যেখান থেকেই ডব্লিউ করুন, যে কোনো জায়গায় আপনি করতে পারবেন। সেটা যদি রুরাল ডেভেলপমেন্ট হয় বা ধরুন পঞ্চায়েত হয়, মিউনিসিপ্যালিটি হয়, ব্লকে হয়, হ্যাঁ, বা আইসিডিএস হয়, এই সমস্ত জায়গাতেই আপনি করতে পারবেন। ওটা একটা রক্ষা কবচ, এমএসডব্লিউটা একটা রক্ষা কবচ, আপনার গ্ল্যামারটাকে বাড়িয়ে দেয়। যদি প্রপার সাবজেক্ট নলেজ থাকে, রেজাল্টটা যদি সঠিক থাকে, তাহলে এটা অনেকটা বেশি আপনাকে ভালো একটা জায়গা পাইয়ে দিতে পারে। নেক্সট। স্যার বলছিলাম এমবিডি একটা পিজি কোর্স। বিডি ফুল ফর্ম কি বলতে চাইছেন? মাস্টার অফ কি ডেভেলপমেন্ট কি বল, মানে সেরকম একটা কিছু আমার কাছে, হ্যাঁ, সেরকম মানে মনে আসছে না তো। আমি এমবিডি নিজেই বুঝতে পারছি না, আমি নিজেই বুঝতে পারছি না ভাই, আপনাকে আমি অন্ধকারে ঢিল ছুটতে পারবো না। ফুল ফর্মটা বললে আমি বুঝতে পারবো, আমার মাথায় আসছে না। এমবিডি। স্যার আমি আপনাকে মেসেজ করবো ফর্মটা। রেগুলারে বিদ্যাসাগর থেকেও করা যায়, রবীন্দ্র ভারতী থেকেও করা যায়, ইগনু থেকেও করা যায়, জওহরলাল নেহরু থেকেও করা যায়। নেক্সট। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের স্বাবলম্বী গাইড সেন্টারে আপনাদের বলে রাখি, ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমরা চাইছি, যদি আপনারা চান তাহলে একটা টেলিগ্রাম গ্রুপ এটা করব, এবং একটা সফটওয়্যার প্যাকেজ আমরা নেব, যাতে আপনাদের কাছে পরিষেবাটা আরো সুন্দরভাবে পৌঁছে দিতে পারি, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কর্নারে আমরা পৌঁছে দিতে পারি। এই দুটো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রাখলাম। আর তার সাথে 3 নম্বর, যে ক্যারিয়ার গ্রুপের জন্য আমরা যদি একটা ছোট্ট অ্যাডমিনিস্ট্রেশন ফিজ যদি আমরা রাখতে পারি, যে ধরুন মাসে 5 টাকা করে, সেটা হয়তো বা 10 টাকা করে, সেটা সারা বছরে একবারই দেবেন আর দিতে হবে না। সেই যে টাকাটা, সেটা আপনাদেরই মধ্যে একটা 3 জনের একটা কমিটি করে সেইখানে তাদের ইয়েতে টাকাটা থাকবে, এবং এই টাকাটা আমরা ধরুন বিভিন্ন, মানে আমি আমার আয়ের থেকে একটা অংশ
সোশ্যাল ডেভেলপমেন্ট বা বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশন ম্যানেজমেন্টের জন্য লাগায়। তো সেই রকম আপনাদেরও এখান থেকে যদি আপনাদেরই থেকে একটা ছোট্ট একটা অংশ সেখানে যদি রাখা হয়, হ্যাঁ রাখা হয়, খুব ভালো হয় না? তো এইটা আপনারা একটা প্রিপারেশন নেন, আপনারা ইয়ে করবেন। আমি নিজে কেউ নই, কিন্তু বারবার বলছি, যদি হয় তাহলে ধরুন হয়তো মাসে 10 টাকা, এমন কিছুই না, অনেক দিকে খরচ হয়, সেটা দিয়ে রাখলেন। আবার আপনারাই টিম ওয়ার্ক করলেন স্বাবলম্বীর পক্ষ থেকে, যে এই জায়গায় একটা রিলিফ ফান্ডে আমরা কিছু দিতে পারলাম। এটা আমরা আগামী দিনে করতে পারি কিনা আপনারাও একটু ভেবে দেখুন। আপনাদের সাথে আমরা আবার আলোচনা করব, করে একটা সিদ্ধান্ত নেব। এই 3টে আমাদের পরিকল্পনা রইল। এবার আসছে ফিডব্যাক সেশন। যদি এখানে, আমি জানি না আমার পুরানো স্টুডেন্ট এখানে যারা ক্যারিয়ার গ্রুপে ছিলেন, যারা চাকরি পেয়েছেন, তারা কেউ এরকম আছেন কিনা, বা কাউন্সিলিং এর যারা উপকার পেয়েছেন কেউ থাকেন, যদি ক্যারিয়ার বা কাউন্সিলিং বা কোর্স কারো কোনো ফিডব্যাক থাকলে ফিডব্যাক দিতে পারেন স্বেচ্ছায়। কারো কোনো ফিডব্যাক স্বাবলম্বী সম্পর্কে দেওয়ার থাকলে একটু প্লিজ বলবেন। অনেকেই হাফ লেফট করে গেছেন, টাইমও পেরিয়ে গেছে। কেউ কিছু কারো কিছু বলার আছে? স্যার আমি আজিজুল বলছি। হ্যাঁ আজিজুল বলুন। আপনাদের তো শুনছিলাম সব। তো আপনি বলছেন যে পিজিপি পড়ানো শুরু করবেন, কবে থেকে আর টাইমটা কখন হয় নর্মালি যদি একটু বলতে পারেন। পিজি প্রজেক্ট, পিজিপি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রবিবারই হবে এবং সেটা বিকেলের দিকে হবে। আর এমএসডব্লিউ ফার্স্ট ইয়ারে যারা পড়ছেন তারা তো জানেন সন্ধ্যে 7টা থেকে হয়। এমএসডব্লিউ সেকেন্ড ইয়ারে 8:30 থেকে হয়। আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হবে আপনার ওই 5টা কি 5:30 থেকে। ওকে ওকে, থ্যাংক ইউ। নেক্সট। আচ্ছা, আজকে সেমিনার আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্যতা পেল বা পারপাসফুল হলো সেটা সম্পর্কে? হ্যাঁ বলুন। স্যার আমি শান্তনু বেজ বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। স্বাবলম্বী কেরিয়ার সম্পর্কে আমার যেটা বলা স্যার, অ্যাকচুয়ালি আমি নিজে তো এই কেরিয়ার গ্রুপ থেকে প্রচন্ডভাবে উপকৃত হয়েছি, সেটা আপনি জানেন, এবং সেটা কি আমি এই মুহূর্তে শেয়ার করব? আপনার মন চাইলে করতে পারেন। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে, আমি একজন এনজিও কর্মী। অ্যাকচুয়ালি আমার স্ত্রী হচ্ছে এমএসডব্লিউ এই বছর সেকেন্ড ইয়ার, এবং এই গ্রুপটা থেকেই আমার স্ত্রী বর্তমানে এই ফেব্রুয়ারির 1 তারিখে একটা এনজিওতে জয়েন করেছে, এবং সেটা পুরোটাই এই গ্রুপের কৃতিত্ব। এবং যেটা বলে রাখি, এই গ্রুপ থেকে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো বেরোয়, আমার পরিচিত 2জনকে যাদের আমি পাঠিয়েছিলাম তারা অ্যাপ্লাই করেছে, কিন্তু ওরা পেয়েছে কিনা সেটা আমার খোঁজ নেওয়া হয়নি ব্যস্ততার কারণে। কিন্তু আশা করি এই ধরনের গ্রুপ মানে আরো বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার, এবং এটা অবশ্যই একটা, আমি মনে করি এটাও সমাজকর্মের একটা দিক। এইটুকু। ঠিক আছে, চাকরি করতে বলুন রনিতাকে ভালোভাবে। বন্ধন বন্ধন একটা আলাদা জায়গা। আপনার একদিক থেকে ভালোই হয়েছে, কাছাকাছি হয়েছে। যাকে বেশি হ্যাঁ থাকবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, আমি আগেই বলেছি বন্ধনে প্রেসার আছে, কাজ শিখতে পারবেন কিন্তু প্রচুর। হ্যাঁ বলুন। থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ বলুন বলুন। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ স্যার, এই এমডব্লিউর মানে ভবিষ্যৎ নিয়ে পথে এত সকল জানতে পেরে খুব মানে খুশি হলাম এবং উৎসাহিত হলাম। এখন আমি এমএসডব্লিউর স্টুডেন্ট, তাই মানে এই কেরিয়ার সম্বন্ধে জেনে আমি খুব গর্বিত হলাম এবং উৎসাহিত হলাম আরো ভালোভাবে আমার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। এগিয়ে চলুন সৌরভ, আমি সবসময় আপনাদের পাশে আছি। যখন যে প্রয়োজনে আপনাদের লাগবে আমাকে নির্দ্বিধায় কল করবেন। আর যারা এখনো স্বাবলম্বীর
এমএসডব্লিউ গ্রুপে অ্যাড নেই বা এডুকেশন গ্রুপে বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গ্রুপে বা হিস্ট্রি গ্রুপে অ্যাড নেই, ওটা ফ্রি গ্রুপ, ওগুলো তাতে অ্যাড হওয়ার জন্য আমাকে মেসেজ করবেন, আমি অ্যাড করে নেব। ঠিক আছে? আর কারো যদি কিছু না বলার থাকে তাহলে আমি রাখবো ভাই। হ্যাঁ, কারো কিছু বলার থাকলে একটু বলুন, আর না হলে আমি রাখছি। কারো কিছু বলার আছে? ওকে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি, নমস্কার। আপনিও থ্যাংক খুব ইউ ভালো থাকবেন। আপনাদের সাথে থাকলে আমি ভালো থাকবো।